নমস্কার, আমি মিষ্টু কথার মিষ্টি, সাথে আছে আমার প্রাণ প্রাজক্তা। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবসময় সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে অনবরত অনেক কিছু ঘটনারই সম্মুখীন হই। বিভিন্ন নেগেটিভ ঘটনা, পজিটিভ ঘটনা, কিছু আছে যা আমাদের মনকে ভেঙে রেখে দেয় এবং কিছু আছে যা নতুনভাবে জীবনে বাঁচার আশা দেয়। এমনই আজকে একটি ঘটনা স্ক্রোল করতে করতে দেখতে পেলাম, একজন দম্পতির ঘটনা। মহারাষ্ট্রের একজন দম্পতি, একজন বৃদ্ধ দম্পতি, একজন স্বামী যিনি তার স্ত্রীকে নিয়ে এসছেন তার সঞ্চিত কিছু পুঁজি নিয়ে, একটি 500 টাকার নোট, 10 টাকার কিছু নোট, 20 টাকার কিছু নোট এবং কিছু খুচরো পয়সা নিয়ে সোনার দোকানে এসছেন তার স্ত্রীকে একটি কানের দুল এবং একটি গলার হার উপহার দেবেন বলে। তারা যখন সব কিছু দেখাদেখি করছেন এবং কিছুই বাজেটের মধ্যে হচ্ছে না, তখন সেই দোকানের ম্যানেজার সেটা বুঝতে পেরে তার কাছে আসেন এবং সব কিছু ঘটনা শোনার পরে তিনি নিজে থেকে একটি সুন্দর সোনার হার এবং একটি কানের দুল তাদেরকে উপহার দেন। কিন্তু ওই যে আত্মসম্মান, গরিব হলেও আত্মসম্মানটা যে বজায় আছে, তাই সেই বৃদ্ধ মানুষটি তার স্ত্রীকে সেই উপহারটি তার নিজের টাকায় দিতে চেয়েছিলেন, তাই তিনি সেটা নিতে অস্বীকার করলেন এবং অনেক বোঝানোর পরে, তাকে অনেক অনুনয় বিনিময় করার পর সে ম্যানেজারের কাছে, এবং ম্যানেজারও তাকে অনেক জানানোর পরে দুটো 10 টাকার নোট নিয়ে এবং তার আশীর্বাদ নিয়ে ম্যানেজার তাকে সেটি উপহারটা দিলেন এবং তাকে বলা হলো যে এটা আপনিই দিয়েছেন এবং এটাই দাম হয়েছে। সেই যে ভিডিওটিতে তার স্ত্রীর যে ওই সুন্দর হাসি মুখ এবং তার স্বামীর ওই যে দিতে পারার একটা আনন্দ, সত্যি দেখে মন ভালো হয়ে গেল। বর্তমান সময়ে আমরা যেভাবে আছি, এত নেগেটিভিটি, এত ডিভোর্স, এত ছাড়াছাড়ি, এত কিছুর মধ্যেও এই যে এই ঘটনাগুলি সত্যি জীবনে বাঁচার নতুন আশা দিয়ে যায়। এটা বোধহয় জীবনের এমন একটি সম্পর্ক যেখানে আমরা কোনো রক্তের সম্পর্কে আবদ্ধ হই না, কিন্তু দিনের শেষে সেই মানুষটি আমাদের সবথেকে বেশি প্রিয় হয়ে ওঠে মা বাবার পরে, যার আশায় আমরা জীবনে বাঁচি এবং তার সাথে কাটানোর জন্য সব কিছু ছেড়ে চলে আসি। এই ঘটনাটি সত্যি করেই আমাদের সবার জীবনে একটি নতুন করে সবাইকেই সম্পর্ককে ধরে রাখার, সম্পর্ককে ভালোভাবে কি করে আমরা এগিয়ে নিয়ে চলবো এর আশা অবশ্যই দিয়েছে। আরও একটি ঘটনা শেয়ার করছি। কিছুক্ষণ পরে আরও একটি ভিডিও দেখতে পেলাম, সেটা বোধহয় আমার নামটা জায়গার মনে নেই। একটি হসপিটাল বেড, সেখানে একজন স্ত্রী, একজন মহিলা, উনি মারা গেছেন এবং পাশে একটি ছোট্ট বাচ্চা মেয়ে সমানে কেঁদে কেঁদে বলে চলেছে, মা ওঠো, মা ওঠো, মা উঠে যাও। আশেপাশের লোকেরা, তার পাশে একজন মধ্যবয়স্ক একজন লোক দাঁড়িয়ে আছেন। তো সবাই যখন জিজ্ঞেস করছে উনি কী করে মারা গেলেন, তখন উনি বলছেন যে আমি লাঠি দিয়ে জাস্ট একটু টোকা দিয়েছিলাম। তো সবাই বলছে, টোকা দিলে কি কেউ মারা যায়? বাচ্চা মেয়েটিকে যখন বলা হচ্ছে, তো বাচ্চা মেয়েটি তখন বলছে, আমি তো জানি না, আমি তো ঘুমোচ্ছিলাম, উঠে দেখলাম যে মা শুয়ে আছে মাটিতে। সবাইকে ডাকাডাকি করে হসপিটালে নিয়ে আসা হলো, আর মা আর উঠছে না বলে সে কান্নাকাটি করছে। আসল ঘটনাটি হলো, ওই লোকটি রাত্রে মদ্যপান করে এসে স্ত্রীকে মাথায় লাঠির আঘাত দিয়েছেন এবং ওতে উনি মারা গেছেন, সে আঘাতে উনি মারা গেছেন। তো সেই আঘাতটা কতটা জোরে ছিল যে একটা মানুষ সে আঘাতে মারা গেছেন এবং ওই মানুষটি বলছেন সমানে যে একটা টোকা মেরেছিলাম। এটাই তো সম্পর্ক। তাদেরও নিশ্চয়ই সম্পর্ক খুব কম দিনের তো ছিল না। যখন তাদের 7-8 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, নিশ্চয়ই খুব কম দিনের সম্পর্ক তো ছিল না। তো সেই সম্পর্কে কতটুকু মায়া ছিল, ভালোবাসা ছিল। আমরা কীভাবে দেখুন একই দিনে দুটো বিপরীতমুখী সম্পর্ক দেখলাম। একজন বৃদ্ধ দম্পতি যার হাতে কিছু নেই, সে তবুও তার নিজের স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সেটুকু পুঁজি নিয়ে এসছে, আর একজন যে নিজের আনন্দ ফুর্তি করে এসে নিজের স্ত্রীকে লাঠির আঘাতে মেরে ফেলেছে। এবার হারালো কে? সে তো কিছু হারালো না, হারালো সেই বাচ্চা মেয়েটা যে মামা বলে কেঁদে চলেছে এবং হয়তো ভাবছে যে মার কিছু হয়নি, মা উঠে দাঁড়াবে।
এই জায়গায় আজ আমরা দাঁড়িয়ে রয়েছি। সত্যি আজ ফেসবুকে যখন স্ক্রল করি মা হওয়ার পর থেকে খুব ভয় লাগে। এই যেগুলো নেগেটিভ ঘটনা দেখি, বিশেষ করে আমি চাই যে এড়িয়েই যেতে, না দেখতে, খুব মনে প্রভাব ফেলে সেগুলো। তো তাই আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর একটি ঘটনা এবং এত দুঃখের একটা ঘটনা। কি করা যাবে? জীবন কি সত্যি এভাবেই চলবে? জানি না। আমাদের মন মানসিকতা কবে উন্নত হবে জানি না। কবে আমরা নিজেদের মতো করে বাঁচতে পারবো, যেটুকুনি আছে সেটুকুর মধ্যে ভালো থাকার চেষ্টা করতে পারবো জানি না। কিন্তু তবুও এর মধ্যেও এই যে ছোট ছোট ঘটনাগুলো, সে বৃদ্ধ দম্পতির ঘটনা আমাদের মনে আশা জুগিয়ে যাবে এবং আমরা সব কিছু খারাপের মধ্যে থেকেও একটু এই আলোগুলি নিয়ে হয়তো বাঁচার চেষ্টা করব এবং পুনরায় ভালোভাবে বাঁচব। এই আশা নিয়ে আমরা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে। পরে আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে। রাধে রাধে।